হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমরা কথা বলতেছিলাম ইমান আমল নিয়ে, আমরা কথা বলতেছিলাম আমাদের মূল উদ্দেশ্য, আমাদের যে আজকের আলোচনার সাবজেক্ট, প্রত্যেকটা মানুষ তার তার নিজ অবস্থান থেকে দায়িত্বশীল। আমাদের দায়িত্ব আছে ইমানদার হওয়ার পরে, আমলদার হওয়ার পরে তো আল্লাহ পুরস্কার দিবে। ওই পুরস্কার পাওয়ার জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? সেই দায়িত্ব নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। তাহলে ঈদুল আজহা আমরা নামাজ আদায় করছি, ঈদের নামাজের পরে এই যে ঈদ পরবর্তী সময়টা আমাদের কিরকম হবে, আমরা কিভাবে চলবো, আমাদের অনুভূতিটা কি, আমাদের এখন সাজেশন কি, এটা আমাদের নিজ নিজ দায়িত্বের কথা চিন্তা করলে অটোমেটিকলি চলে আসে। এক নাম্বার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি সালাম দাও। সর্বপ্রথম আদম নবী ফেরেশতাদেরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। এখন যখন আদম নবী সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আদম নবী সালাম দিল আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা সালামের উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি একটা বেশি শব্দ কইছে না? কথা কোন ঠিক না বে ঠিক? যখন আদম নবী সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ফেরেশতারা জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সর্বপ্রথম আমাদের যে একটা দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। সর্বপ্রথম যে এক নাম্বার দায়িত্ব, কারণ আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে তারা দায়িত্বশীল। আর এই দায়িত্বশীল সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। যদি দায়িত্বের অবহেলা হয়, যদি হিসাব না দিতে পারে, আমার আল্লাহ ছাড়বে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর সালাম শিখাই দিয়েছেন, আপনারা বেশি বেশি সালাম দিবেন। সালাম দিবেন কেমনে জানেন? সালামের একটা আদব আছে, হাদিসের মধ্যে আমরা পাই যে আমরা যদি কোন আসসালামু আলাইকুম, যিনি সালামের উত্তরটা দিবেন, রাসূল বলছেন তোমরা যারা সালাম দিবা, সালামের পরে যে উত্তরটা দিবা, যে সালাম দিল তার চাইতেও যেন তোমার সালামটা সুন্দর হয়, আকর্ষণীয় হয়। সুবহানাল্লাহ বলবেন না? আকর্ষণীয় হয় কেমনে? একজন আপনারা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আপনি সালামের উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা বাড়ায় গেছে। সুন্নত কার হইলো? আদম নবীর সুন্নত। আদম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি রহমত বর্ষিত হোক, তোমার প্রতি বরকত আমার আল্লাহ নাজিল করুক। সুবহানাল্লাহ। আপনারা এগুলা দোয়া করলো, আপনি আরো বেশি করে দোয়া করে দিলেন। তাহলে যদি কেউ এরকম ভাবে সালাম দেয়, তাহলে একে অপরের মিল মহব্বত কমবো না বাড়বো? বলেন কমবো না বাড়বো? তাহলে বেশি বেশি সালাম দিবেন। সালাম দিলে একে অপরের প্রতি মহব্বত বাড়ে, শত্রুতা দূরে সরে যায়, শত্রুতা থাকে না, পরস্পরের সাথে মিল মহব্বত বাড়ে। আর মিল মহব্বত বাড়লে শান্তি আসে। কথা কোন ঠিক না ঠিক? সালাম দিবেন। আজানের সময় সালাম দিবেন না, খাওয়ার সময় সালাম দিবেন না, ওয়াশরুম বা ইস্তিনজার সময় সালাম দিবেন না। এই সময়গুলোতে ছাড়া যারে দেখবেন ছোট বাচ্চা, বেশি বেশি সালাম দিবেন। সালাম দিলে আল্লাহ নাজাতের ব্যবস্থাও করবে। সুবহান। এই সালামের ফজিলত অনেক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আপনারা তো সকলেই অনেকেই কুরবানি দিচ্ছেন। কুরবানির মূল অর্থ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তো পশু জবাই করার যে কুরবানি, এটাই বুঝাই নাই। এই কুরবানি বলতে নিজের নফসকে কুরবানি আগে দিতে হবে। কথা কোন ঠিক না? কুরবানির উদ্দেশ্য তো এটা।
কুরবানি দিলাম, ওয়াজিব আদায় করলাম, আমার দায়িত্ব শেষ না। কুরবানির অর্থ হচ্ছে পশু জবাই করছেন, পশু জবাইয়ের সাথে সাথে আপনার নফস, আপনার খারাপি বলারও কুরবানি করতে হবে। কথা বলতে ঠিক না? কুরবানি করলেন, আল্লাহর দরবারে ওয়াজিব মানলেন, ইব্রাহিম নবীর সুন্নাত পালন করলেন, এখন আপনার বিনয়ী হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাকে কি বিনয়ী হতে হবে? আল্লাহর দরবারে কুরবানি করছেন, 1 না 2 না লাখ টাকা দামের পশু, হাইরে অর্থ সম্পদ আল্লাহর নামে কুরবানি করছেন, আল্লাহর হুকুম পালন করছেন। অর্থাৎ কুরবানির অর্থ আমার নফস খারাপ, আমার যে খারাপিটা ছিল আজকে থেকে এটা বাদ দিতে হবে, সুন্দরভাবে চলতে হবে, সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। কুরবানি দিচ্ছেন, কুরবানি মানে সমস্ত খারাপিগুলা কুরবানি দেওয়ার পরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। অসংখ্য মসজিদের মধ্যে দেখছি 2 জন মুসল্লি আর জামাত আদায় হয়। কথা কোন ঠিক নেবে? লজ্জা ছাড়া ইমানদার এত লজ্জিত হওয়ার বিষয় না। সরাসরি ওপেনলি বলি, আপনাদের যে মসজিদ, এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ দিছে কারা? আল্লাহ দিছে। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর হুকুম হইছে, আল্লাহর এক মহব্বতের বান্দার, তার ওসিলাই আল্লাহ এত সুন্দর মসজিদ দিছে। 2 জন 3 জন নিয়ে যদি জামাত হয়, আপনারা নিজে, আমরা তো ইমানদার মুমিন মুসলমান, আমরা কি লজ্জিত না? কথা বলেন, লজ্জিত না? আমাদের দায়িত্ব এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথম হিসাব নেবে আমার আল্লাহ নামাজের। বান্দা নামাজের হিসাব দাও। যদি বান্দা নামাজের হিসাব দিতে পারে, আমার আল্লাহ প্রথম গাটি পার করবে। আর যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি নামাজের হিসাব না দিতে পারে, তাহলে মনে রাখবেন, প্রথম দরজায় যদি আটকা যায়, আরো কত দরজা আছে, প্রথম অবস্থায় সে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন না নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। দুনিয়ার মুসিবত কি ভাই শেষ হবে? দুনিয়ার কাম কি শেষ হবে? দুনিয়ার যতদিন এই নিঃশ্বাস আপনার ভিতরে থাকবে, যতদিন আপনি জীবিত থাকবেন, যতদিন এই দুনিয়াতে থাকবেন, কেউ ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। কথা কোন ঠিক না? বেঠি। নামাজকে কোনোদিন বলবেন না যে আমার কাজ আছে। নামাজের সময় হয়ে যাবে, মসজিদে আসবেন, মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অত্র এলাকার প্রত্যেকটা মানুষ, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, ইমানদার মুমিন মুসলমান আমার ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, এই ঈদুল আজহার পরে কুরবানি দেওয়ার মাধ্যমে আপনি নিজের নফসটাকে কুরবানি দিবেন। একটা কথা মনে রাখবেন, কুরবানির অর্থ আমার আল্লাহ শুধু পশু জবাই করাকে বুঝায় নাই। কুরবানির অর্থ আল্লাহর আনুগত্য, আল্লাহর হয়ে যাওয়া, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। আর বন্ধুত্ব স্থাপন করার একটা মাধ্যম হচ্ছে নামাজ, আমল, আখলাক, ভালো ব্যবহার, সুন্দরভাবে চলাফেরা করা। এইভাবে করে আপনারা 5 ওয়াক্ত নামাজ আজকে আপনাদের এই মহল্লার যে মসজিদ, জামাতে নামাজ পড়বেন, সকলে পড়েন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বিষয় আমি আপনাদেরকে বলে দেই, ঈদ পরবর্তী করণীয়। আমার সন্তান আজকে যদি দায়িত্ব না পালন করি, যে বলছিলাম আমার দায়িত্বের উপর আল্লাহ জিজ্ঞাসা করবে, সন্তানরা যদি নামাজ এখানে না পাঠাইতে পারেন, যদি না আসে, আল্লাহ এই ব্যাপারে হিসাব করবে। আল্লাহ যদি হিসাব নেই, পার হইতে পারবেন না, স্ত্রী আছে নামাজি বানাবেন, নামাজের হুকুম দিবেন, সন্তানকে নামাজের কথা বলবেন। আর একটা বিষয়, এই যে সাউন্ড বক্স, এই যে দৌড়াদৌড়ি করা, এই খেলাধুলা করা, আনন্দের নামে শরীয়ত বিরোধী কাজ করা, নেশা করা, মদ্যপান করা, সিগারেট খাওয়া, ঢোল বাজানি, বক্স বাজানি, এলাকার পরিবেশ নষ্ট করা, পশু পাখির উপর অত্যাচার করা, এই সমস্ত কারবার যেন আপনাদের সন্তানের দ্বারা না হয়। যুবক ভাই যারা আছো, তোমাদের ধারাও যেন কখনো না হয়, এই কথাটা আমি তোমাদেরকে বলে দিলাম। যদি করো, তাহলে কুরবানির সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না?